নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। শীত পড়েছে আর শীতে একটা দারুণ মজাদার রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো চিলি ফিশ। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসুই সাথে শ্রী। প্রথমেই দেখে নেওয়া যাক এই চিলি ফিশ করতে আমাদের ঠিক কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে আছে 500 গ্রাম ভেটকি মাছের ফিলে, সেটাকে চিলি ফিশ করব বলেছি বলে ওরা এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছে। এছাড়া আছে আদা রসুনের পেস্ট, এছাড়া লাগছে এখানে পেঁয়াজ পাতা কেটে ছোট ছোট টুকরো করে রাখা আছে, এখানে আছে রেড চিলি সস, এখানে আছে টমেটো সস। এছাড়াও যা লাগছে সেটা হলো অবশ্যই এখানে আছে রসুন কুচি করা, কাঁচা লঙ্কা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, লঙ্কা আর হলুদ খুবই সামান্য, একদম সামান্য লাগবে। আর এখানে আছে বড় বড় করে কেটে রাখা, দেখো এরকম মানে পেঁয়াজের যে এক একটা মানে আলাদা আলাদা পরত হয় সেগুলো বড় বড় টুকরো করে কাটা, আর অবশ্যই ক্যাপসিকামও বড় টুকরো করে কাটা। এছাড়া আছে সয়া সস আর ভিনিগার, আর অবশ্যই লাগবে সাদা তেল এবং একটা ডিম, যেটা আমি এখানে ছবি তোলার সময় সাজাতে ভুলে গেছিলাম। আর যেটা আর একটা জিনিস অবশ্যই লাগবে সেটা হলো নুন। নুন ছাড়া তো কোনো রান্না হয়ই না। আর অবশ্যই লাগছে এখানে কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর অল্প একটু পরিমাণে অ্যারারুটের গুঁড়ো আছে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই আমরা। প্রথমেই ভেটকি মাছের ফিলের মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটাটা। এছাড়া এখানে যে রাখা ছিল হলুদ এবং লঙ্কা খুব সামান্য, মানে 1/4 চা চামচ মতো, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে ফিলেগুলোর গায়ে পুরো জিনিসটাকে মাখিয়ে দিতে হবে এবং 1 ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে। যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে সেই ফাঁকে আমরা সসটা বানিয়ে রাখছি। চিলি ফিশের মধ্যে যে সসটা পড়বে সেটা আগে থাকতে আমরা বানিয়ে রাখছি। প্রথমেই আমি এখানে যে চিলি সসটা ছিল, রেড চিলি সস, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, দুটোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি সয়া সসটা। এই সয়া সসটাকেও ঢেলে খুব ভালো করে আগের এই সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল বাটনটা বাজিয়ে আমার পাশে থেকো। বন্ধু বান্ধবদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করো, কমেন্ট করে জানিও আর নতুন কী ধরনের রান্না তোমরা দেখতে চাও। যাই হোক, এটা মেলানো হয়ে গিয়েছে সয়া সসটা। এবার এখানে আমি ভিনিগারটা অ্যাড করে দিচ্ছি এবং সেটাকেও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা। এরপর আমরা ফিরে এলাম 1 ঘন্টা পর এবং ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে আমাদের ফিলেটা। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে শুধু সাদা অংশটুকুও ব্যবহার করতে পারেন, তবে আমি পুরোটাই দিয়ে দিই ইউজুয়ালি। তারপরে আন্দাজ মতো এখানে কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ছড়িয়ে দেব, কারণ এগুলো পুরোটা কোটিং করে নিয়ে আমাদেরকে এই ফিলেটাকে ভাজতে হবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়েছি। তেল অল্প গরম হয়ে গিয়েছে এবং এবার আমি একটা একটা করে চিলি ফিশ ফিলেগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজার জন্য। একদিক ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে চারিদিক ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তারপর কড়াইতে আরও একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার চলে যাব চিলি ফিশের আসল যে গ্রেভিটা সেইটা বানাবো। কড়াইয়ের তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার গরম হয়ে গেলে একে একে এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর যে লঙ্কাগুলো কেটে রাখা ছিল বড় বড় করে সেই লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি পরিমাণে লঙ্কা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, সেই জন্য আমি খুব বেশি লঙ্কা ইউজ করতে পারি না। এরপর আমি এখানে পেঁয়াজ পাতা কুচিটা দিয়ে দিলাম এবং এগুলো সব ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার এখানে একে একে দিয়ে দেব পেঁয়াজ এবং ক্যাপসিকামের যে বড় বড় কুচো করে রাখা ছিল সেগুলো এখানে দিয়ে দেব এবং পুরো রান্নাটাই কিন্তু এবারে হাই ফ্লেমে হবে। ফ্লেম কিন্তু একদমই কমাবেন না। হাই ফ্লেমে প্রায় মিনিট 2 মতো নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, সেটা অবশ্যই আন্দাজ মতো দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর আসে।
এবার আরও মিনিট দুয়েক মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম হাই ফ্লেমে। তারপর আগে থাকতে যে ফিলেগুলো আমরা চিলি ফিশের জন্য ভেজে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি এবং এই সমস্ত সবজির সঙ্গে সেটাও কিন্তু আরও একবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। এটা মিনিট খানেক মতো রাখবো এবং তারপর আমি এখানে অ্যাড করে দেবো আগে থাকতে যে বানিয়ে রেখেছি আমরা চিলি ফিশের জন্য যে সসটা, সেটা এখানে অ্যাড করে দেবো। তারপর হাই ফ্লেমে আরও মিনিট দুয়েক এটাকে নাড়াচাড়া করব এবং সবশেষে আমি যে অ্যারারুটটা রেখেছিলাম সেটা সামান্য জলে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তাহলে গ্রেভিটা খুব সুন্দর একটা স্লারি ভাব আসবে। এবার জাস্ট নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং নামিয়ে সার্ভ করে দেব গরম গরম চিলি ফিশ। আমি ভেজ ফ্রাইড রাইসের সাথে এই চিলি ফিশটা সার্ভ করেছিলাম। ছেলেরা তো খেয়ে দারুণ খুশি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন হলো আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আবার খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝখানে। আজকের মতো চললাম, টাটা।